সেই নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদের নামাজের কথা বলে না, নিজেও কোরআন পড়ে না, কর্মীদেরও কোরআনের কথা বলে না। ওই রকম নেতা আমাদের নেতা নয়, ওরা হবে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় নেতা পাওয়ারে ক্ষমতায় থাকলে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে কোরআনের পক্ষের লোককে ফাঁসি দেওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণের পরে ওই মামলার অরিজিনাল বিচার দুনিয়ায় যদি না হয়, আল্লাহর আদালতে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? লিখে রাখো, তুমি যারা এতিম বানাইছো, যাকে হত্যা করেছো, যেই সন্তানটাকে, তোমার সন্তানে একদিন এতিম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জানা থাকলে জবান ছেড়ে আমার সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে চিৎকার মেরে আমরা সকলেই বলবো আল্লাহু আকবার। কারণ বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো গর্জন ছেড়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা অনেকেই চিন্তা চেতনা অনুমান করেছেন যে তরুণ বক্তা, যে হালকা বয়স, কি আর বয়ান করবে, কি আর আলোচনা শোনাবে। কিছু লোক আছে যে বক্তার যদি একটু কণ্ঠ ভালো হয়, আলোচনা যদি সাটাইতে পারে তাহলে আসি, এরকম কিছু নিয়তের শ্রোতা আছে না নাই? আবার কিছু শ্রোতা আছে আসি যখন আসছি মাহফিলে আধা ঘন্টা একটু বসিত। আর এক শ্রোতা আছে মাহফিল শোনার জন্য এসেছি, কোরআন হাদিসের আলোকে যদি আলোচনা হয়, বক্তার কণ্ঠ যদি ভাঙ্গাও হয়, কণ্ঠে যদি সুর নাও থাকে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে কোরআনের মাহফিলে বসে থাকবে, এরকমের শ্রোতা আছে না নাই? এই শ্রোতাই হলো ফার্স্ট ক্লাস, 1 নাম্বার। এই শ্রোতা আপনারা কারা কারা হতে চান হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, যা বলেন এটার একটু সাউন্ড কম হয়েছে।
কিছু যুবক ভাই, কিছু মুরব্বীরা ভাবছে যে এটা কিছু আগে ক্যাপসুল খাই আসলাম হুজুর, কেমনে বলি। এখন হয়তো অনেকের কাছে থাকতেও পারে আশেপাশে, কি বলেন? দেখছেন দাদু বলছে পকেটে অনেকের থাকতেও পারে হুজুর। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, পড়েন আমিন। বলছিলাম যে তরুণ বক্তা কি আলোচনা হবে না হবে, আসলেই আপনারা যদি একটু আমাকে হালকা কিছু সময় দেন, আধা ঘন্টা 20 মিনিট, আপনারা কি থাকতে রাজি আছেন না এখনই দোয়া দিব? চলবে তো? কারণটি হচ্ছে ইঁদুর ধরে কিসে? বিড়াল। বিড়াল খাটো না, লম্বা না, চওড়া না, উচ্চতা না, কালো না, ধলো, সেগুলো দেখার দরকার নাই। তবে দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কি পারে না, কথা বলেন ঠিক কিনা? বক্তা ছোট না বড়, বৃদ্ধ না মুরব্বী না তরুণ, সেটা দেখার বিষয় নাই, কিন্তু দেখতে হবে বক্তা কোরআন হাদিসের আলোকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কথা বলে কি বলে না, সেটাই লক্ষ্য রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত দিনী মুসলমান ভাইরা, যেহেতু আমরা কোরআনের বাগানে মাদ্রাসার প্রোগ্রামে বসেছি, এটা হচ্ছে নবীর প্রতিষ্ঠান, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানে আপনার আমাদের অর্থ শ্রম দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এমন তো একটা সময় ছিল রাস্তাঘাটে টুপি দাড়িওয়ালা লোকেরা, আমরা রাস্তায় চলেছি, ঢাকাতে গিয়েছি, বাসে উঠলেও যেন মনে হয় যেন আমার একটা গজব, কথা বলে ঠিক কিনা? কষ্ট লাগে, মাথায় টুপি রাখতে পারেন এরকম বিষয়, টুপি দেখলেই মনে হয় যে একটু সমস্যাজনক। কিন্তু এমন একটা পরিবেশ এসে গিয়েছে, এখন টুপিওয়ালা দেখলে ওর কাছে যায় লোক ঢোকে, কথা বলেন ঠিক কিনা? যদি ছাড় পাওয়া যায় টুপিওয়ালার কাছে পাওয়া যাবে, জনগণ বুঝতে শিখেছে। এক সময় সন্তানকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি এগুলো শিক্ষার জন্য পেরেশানি করেছে। আবার সময় পাল্টে যাচ্ছে, আবার কিছু লোক বলতেছে হুজুর জমিনে যদি বেঁচে থাকতে হয় আল্লাহর দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেটা কোরআনের বাগানে, এইটা সেই মাদ্রাসা। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আজকের এই কোরআনের বাগানে আমরা বসেছি, ঐতিহ্যবাহী ধাওইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণ। শুনলাম নাকি এই প্রতিষ্ঠানটা 1968 সালে স্থাপিত, অর্থাৎ আমার বয়সের চাইতো প্রায় 20 বছর পার বেশি। সেই প্রতিষ্ঠান তিলে তিলে এলাকার সকলের সহযোগিতার এই প্রতিষ্ঠান, কিন্তু যারা মেহনত করে যাচ্ছে যে শিক্ষকেরা, আমার মনে হয় তারা বিগত সরকার, যা সরকার ছিল এদের কাছে কাঙ্ক্ষিত মানের কিছুই পায় নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম কষ্ট বাসা থেকে এসে এক পর্যায়ে ওনাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা বলে কোথায় খামোগায় যাতায়াত করেন, এর চাইতে বাড়িতে একটু কৃষি কাজ করলেই মনে হয় ভালো হতো, কি বলে কি বলে না? কিন্তু ওই শিক্ষকগুলো বলেছে আরে যাই না কেন, দুনিয়ায় যদি কিছু না পায় আল্লাহ তো পরকালে কিছু দিবে, কথা বলেন ঠিক কিনা? এই মেহনত করে নিয়ে এই প্রতিষ্ঠানে যেই সকল ভাইরা সময় দিচ্ছে, যেই শিক্ষকেরা, ওস্তাদরা, শুধু আপনারা পাশে দাঁড়িয়ে থাকার জন্য, আপনারা সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠান আজও পর্যন্ত টিকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আগামীতেও তাদের পাশে থাকবেন কি থাকবেন না? কারা কারা থাকবেন না দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। বোঝা নাই আমার ভাইজান, ঝোঁকে তালা হাত তুলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক, পড়ুন আমিন। কয়টি? 2টি। একটা দল হচ্ছে হেজবুল্লাহ, আর একটি দল হচ্ছে হেজবুশ শয়তান। একটা দল হলো আল্লাহর, আর একটা দল হলো শয়তানের। দল করার অপশন হলো এই 2টা। এখন কে কোনটা বেছে নেবেন হিসাব নিকাশ মিল করতে হবে। এখন বলবেন যে এত বৃহত্তম আমার দলের হুজুর নামই বললো না, মাত্র হুজুর পাইল দল কয়টা? 2টা। আপনার দল যদি এই লাইনে যদি মিলে যেতে পারে তাহলে আপনি দল করতে পারেন, সমস্যা। তাহলে দল কয়টা? একটা হচ্ছে হেজবুল্লাহ, আর একটা হচ্ছে হেজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল যারা যারা করবেন
তারা এই এখন যে তাকবীর হবে তাকবীরের আওয়াজ দিবে। আর যারা আল্লাহর দল করার ইচ্ছুক নয় এরা হাজারো চেষ্টা করলে তাকবীর দিবে, মনে করবে এরা ওই বাদ বাকি দলের, কি বলেন? তো এজন্য একটু গলাটা ছেড়ে নেই, যেহেতু রাত হয়ে গেছে। একটা তাকবীর হবে আলোচনার শুরুতেই। এই তাকবীরের আওয়াজ 30 বছরের নিচে যাদের বয়স এই ভাইরাই তাকবীর আওয়াজ দিবে। তারপরে 30-এর পরে যারা, ইনাদের একটা অপশান আসবে। দেখি তো এলাকার যুবকদের ভোল্টেজ কিরকম। 30 বছরের নিচে যারা, ইনারাই তাকবীরের আওয়াজ দিবে। কারণ আমি গত পরশু একটা প্রোগ্রাম করে আসলাম সিরাজগঞ্জ রোডের পাশে এক ফাজিল মাদ্রাসায়। সেই এলাকায় যুবকদেরকে একটু টেস্ট করলাম। তো ওই এলাকায় যুবকদের সাথে মুরব্বীরাই ফার্স্ট হয়েছে। আজকে দেখি আপনাদের এলাকায় কি এই কায়দাই নাকি? এই তাকবীরের আওয়াজে শুধুমাত্র জবাব দিবে 30 থেকে যাদের বয়স নিচে, আর মুরব্বীরা 30-এর উপরতে যারা, এরা একটু রেস্টে থাকবেন। আপনাদের অপশান পরে আসবে, প্রমাণ হবে যে এলাকার যুবকদের রক্তের গরম বেশি না বৃদ্ধদের। এখন অপশান যুবকদের 30 বছর থেকে নিচে যাদের বয়স, 30 থেকে নিচে যাদের বয়স এই মাহফিলের আশেপাশে যদি থাকে একটু আপনারা হাত জাগান, দেখি তো কয়জন আছে 30 থেকে নিচের দিকে বয়স। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের কিন্তু অপশান। এ যাবৎ পর্যন্ত যত নেতার মিছিল মিটিংয়ে যা বক্তব্য হয়েছে, ও যুবক আপনাদেরকেই বলছি, আল্লাহর আওয়াজের ধ্বনি যদি আপনার কণ্ঠ থেকে যদি কম হয়, কাল কিয়ামতের দিন আল্লাহর কোর্টে আপনাকে জবাব দিতে হবে। দুনিয়ায় জিলাপির জন্য নেতার পিছনে আপনি স্লোগান দিয়েছেন নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, কিন্তু আপনার নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আপনি স্লোগান দিয়েছেন, আল্লাহর পক্ষের স্লোগান। যুবকদেরকে বলতে চাই, আকাশ পাতাল মুখরিত করে স্লোগান দিবেন। আজকের এই নিয়ামতপুর থেকে আমরা জানাই দিতে চাই, এই স্লোগানের ধ্বনি যেন আরশে আজিম চলে যায়। যুবকদেরকে বলছি, যুবকরা একটু রেডি হয়ে যান, এক্ষুনি আপনাদের অপশন আসবে তাকবীরের। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটা মুরব্বী বৃদ্ধ জবান খোলেনি, দেখছেন? এখন যুবক ভাইরা বলছে, হুজুর আমাদের লোকজন তো এখনো মেলায় আছে, অনেকে আসতে পারেনি, দেখেন একটু পরে আমরা বুঝাই দিব। আর একটা যুবকদের অপশান, আর একটা তাকবীর হবে লিল্লাহে তাকবীর। মুরব্বী মনে করছে কি যে হয় হুজুর, বাস। আমরা অবশ্য পরীক্ষা নিরীক্ষার লোক এখানে যাচাই করার জন্য বসে আছে, টেনশন নাই। এখন তাকবীরের যে আওয়াজটা, এটা শুধু 30-এর উপর থেকে যাদের বয়স ইনারা দেবেন। যুবকরা একটু রেস্টে থাকেন, দেখি তো। নারে তাকবীর। মাশাআল্লাহ, যুবকদের দ্বিতীয়বার সাউন্ডের তো প্রথমবারেই দিছে। আপনাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পর্যন্ত এটা স্লোগানের জবাব দিছে। কার না মন চায় একটু প্রথম স্থান অধিকার করা, কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক সময় ছোট্টবেলায় দৌড় খেলা প্রতিযোগিতা দেখেছি, উনি 7 নাম্বার আছে, তাও খালি দৌড়াতেই আছে। শেষমেশ দেখা গেল যারা প্রতিযোগিতা প্রার্থী বাছাই করে নিবে, শেষ পর্যায়ে 7 নাম্বার ব্যক্তিকে ধরে নিয়েছে মহব্বত। আর এই ব্যক্তি খালি ঘুরতেই আছে, মনে করছে যে আমি ফার্স্ট, আবেগ। দেখা যাক, মুরব্বীদের আর একটা চান্স, এইবার একটা তাকবীর মুরব্বীরা শুধু দিবে লিল্লাহে তাকবীর। দেখা যাক, সকলেই তো আমরা কোরআনের পক্ষের লোক, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীও আমাদের, যুবকরাও। আজকে গাছে আম পাড়ার সময় কার দরকার, যুবক না মুরব্বী? মিছিলের সামনে যুবক, মারামারির সময়, অ্যাপাচি পালসার ডিসকভার গাড়ি চলার সময়, সব জায়গায় যুবক। সব জায়গায় যুবকের দরকার। আজকে যুবক বুঝতে শিখেছে
এক সময় যুবকেরা যাত্রার থিয়েটার, নাটক, সিনেমার গানে যুবকরা ঝুঁকিয়ে পড়তো। এখন আমার বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবকরা এখন আলেম ওলামার ওয়াজ শোনার জন্য, ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল শোনার জন্য 2-3 দিন আগে থেকে মাহফিলে যায় অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় আগামীর জমিন হলে ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ বোঝা যায় আজকাল মুসলমান কোরআন শিখেছে, মুসলমান সঠিক রাস্তা দীর্ঘ সময় ধরে চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই তো কোরআনের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে যদি মেম্বারেও দাঁড়াই, আপনাদের একটা ভোটও আমার কাজে লাগবে। আমি কিন্তু আপনাদের এখানে রাজনীতি করার জন্য আসি নাই। তবে আলহামদুলিল্লাহ, যদি কোরআনের ভিতরে যদি কোনো রাজনীতি থেকে থাকে, এটা না বলেও আজকের প্রোগ্রাম থেকে যাব। কারণ আগের উল্টা পাল্টা হাওয়া ছিল, সেই সময়ে কারাগারে জেলখানায় গিয়েছি। সেই মুহূর্ত বলেছিলাম আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো, যখন আমার হাতে হ্যান্ডকাপ লাগাই ছিল, পুলিশ যখন কারাগারে আমাকে নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা যেখানেই নেন না কেন, পুলিশ বলেছিল হুজুর আপনারা হিসাব নিকাশ করে কথা বলেন না কেন? এই রাতের বেলা কি আপনাদেরকে আমরা ধরবো? এই যে আপনাদের নিয়ে যায় কি পেরেশানি, কি সুন্দর রুমে আপনারা ঘুমাইছিলেন, আর আজকে কোথায় নিয়ে যায় কারাগারের ভিতরে রাখবো? এরপরে আমি বললাম কি হবে? প্রয়োজন আপনার রিমান্ড হবে। তারপরে কি হবে? বলছে প্রয়োজন পড়লে আপনার দীর্ঘ সময় কারাগার থাকতে হবে। তারপরে কি হবে? প্রয়োজন পড়লে আপনার ফাঁসি হবে। আমি সেই দিন ওই পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছিলাম, আমি মাওলানা মুফতি হুমায়ুন কবির আর রাজি, ফাঁসি পর্যন্ত তার আমি আজই চিৎকার করে আল্লাহু আকবার। আমি বলছিলাম আমি তো ফাঁসি পর্যন্ত আমরা রাজি আছি, এরপর আর কি হবে বলেন? তখন বলছে হুজুর তাহলে তো আর আপনাদের সাথে পারা, ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া পর্যন্ত মুসলমান তো রাজি। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আপনি কি বলবেন, কি করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছে, এই জমিনে আসি একদিন থাকবো না, কিসের ভয়? আল্লাহ এমনও হতে পারে আপনাদের এখানে আমার যদি মৃত্যু হয়, হাজারো মানুষ চেষ্টা করলে আমাকে কি রক্ষা করতে পারবে? এই কোরআন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিম গাইড বুক রব্বুল আলামিনের রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেছেন এমন কোনো কিছু বাদ দেই নাই, এমন কোনো কিছু বাদ দেই নাই। সমস্ত কথাগুলি খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি, যা প্রয়োজন সব কথাগুলি আমি রব্বুল আলামিন ঢুকে দিয়েছি। আপনি যদি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষক হন, শিক্ষক হন, এমপি হন, মন্ত্রী হন, ব্যারিস্টার হন, যা কিছু হন না কেন, আপনি কোরআনুল কারীমের কাছে আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীমের সঙ্গে সঙ্গে আপনি কোন রাস্তায় চলবেন সে কথাগুলি বলে দেওয়ার জন্য রেডি হয়ে আসে না নাই? সব কথাগুলি খুলে খুলে বলে দিবে। এটা হচ্ছে সেই গাইড বুক কোরআন। এই জমিনে কোরআনের কথা এক শ্রেণীর লোক বলে, আর যারা গ্রহণ করে এক শ্রেণীর লোক মৌচাকের মতো কোরআনের বয়ানগুলি শোনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার গান বাজনা নৃত্যগুলি যদি একবারের জায়গায় 5 বার 10 বার বলে, লোকজন বলবে সলিমুদ্দিনের ছেলে পাগলা হয়েছে না কি রে, বারবার কি গায় এটা, কি বলেন? কিন্তু কোরআনে হাকিম এমন একটি গাইড বুক, কোরআন থেকে যখন তেলাওয়াত কেউ করে এত মিষ্টি মধুর লাগে, যতই পরে ততই মজা লাগে, কি লাগে না? সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত সালাতের ভিতর ইমাম সাহেবের সঙ্গে যখন জামাতবদ্ধ হয়ে যখন নামাজ যখন পড়ি, ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে, এত মিষ্টি মধুর লাগে, মনে হয় যেন কেবলমাত্র নতুন এই সূরাটা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম কি কারা কি মনে হয়েছে যে এটা তো 30 বছরতে পড়ছি, এটা পুরানো হয়ে গেছে, আর পড়তে মন চাই না, রুচি না, এরকম কি হয় নাকি? মিষ্টি মধুর লাগে।
এজন্য এই কোরআনের বাগানে যারা বসতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তাদের লাভ না লস, সেই কথাগুলো বলে দিচ্ছেন এই কোরআনুল কারীমের ভিতরে। প্রোগ্রামে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এটা এমন একটি কালাম, যখন কোন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলি আরো বাড়িয়ে দিব। চিৎকার করে আল্লাহু আকবার। আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তখন তাদের জন্য অত্যন্ত কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এ কথা কার? এমন একটা সময় ছিল, এজন্য আমি আপনাদের বলে দিতে চাই, দাড়িটা যদি কেউ রেখে দেয়, একটা চেহারার মধ্যে সৌন্দর্য আছে না নাই? কিন্তু এই দাড়ি আবার কার জন্য গজব হয়ে দাঁড়ায় কেন? কেউ দাড়ি রাখে, দাড়ি রাখলেও ধরা খায়, আবার দাড়ি কাটলেও ধরা খায়। এরকম লোক সমাজ আছে না নাই? কি ব্যাপার? দাড়ি রাখলেও বেকায়দায় দাঁড়িয়ে, একজন দাড়ি কেটে যায় তাও ধরে ফেলে, আর একজন দাড়ি রাখে তাও ধরে ফেলে। মহা বেকায়দা। ওই যে এক হুজুর ওয়াজ করছিল যে নামাজ পড়াও সওয়াব, না পড়াও সওয়াব, রোজা থাকাও সওয়াব, না থাকাও সওয়াব। এক লোক বলছে গত কয়েকদিন আগে, হুজুর কি এক বেকায়দা, আপনারাই দাড়ি রাখার কথা বলেন, তে আমি তো দেখলাম যে দাড়ি রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা। কি হয়েছে? ওই যে একজন দাড়ি কেটে গেল, ধরে ফেললো। কি এক বেকায়দা। আমি বললাম উনি সিস্টেম অনুযায়ী রাখতে পারে নাই। কেন সিস্টেম অনুযায়ী রাখতে পারে নাই? দাড়িটা রাখলেও নেকি, বলছিলাম রোজা রাখলেও নেকি, না রাখলেও নেকি, কিন্তু নির্ধারিত কিছু দিন আছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে যদি কেউ রোজা থাকে, বলুন তো তার আমলনামায় নেকি আছে না নাই? কিন্তু বছরে 5টি দিন যদি কেউ রোজা থাকে, রোজা থাকলেই গুনাহ আছে না নাই? বুঝে সুঝে কাজ করতে হবে। রোজা থাকলে নেকি পাওয়া যাবে, আবার কিছু দিন আছে রোজা রাখলেই গুনাহ হবে। সেইটা হচ্ছে 2 দিন আর ঈদুল আজহার পরের 3 দিন। এই 5 দিন রোজা কেউ যদি রাখলেই তার কি হবে? গুনাহ হবে। কিন্তু সেই বলে রমজান মাসে রোজা ছেড়ে দিলে চলবে না। সামনে রমজান মাসে আসতেছে নাকি, আলোচনা আসবে ইনশাআল্লাহ। বলছিলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোরআনুল কারীমের কোথাও তেলাওয়াত হয়, কোরআনের যখন কোথাও আলোচনা হয়, সেই ময়দানে যারা বসে থাকবে তাদের দায়িত্বটা হবে তারা চুপ মেরে শুনবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আর এটা যদি বুঝে থাকে তাদের জন্য এটাই হবে কল্যাণকর। কথা বলেন ঘোষণাকার। কিন্তু এক শ্রেণীর লোক আছে, তারা সেই জায়গায় হট্টগোল গন্ডগোল লাগাবে, এমনও লোক জমিনে আসরা নাই। আবু জেহেল বিদায় নিয়েছে, উতবা সাইবা ফেরাউন বিদায় নিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো আছে না নাই? তারা কিন্তু আছে, থাকবেই। সেখান থেকে আপনি আমাকে প্রমাণ করে দিতে হবে ইসলামের পক্ষের লোকেরা জীবন দিতে রাজি,
তবুও মাথা নত করবে না, কারণ মাথা যদি নত করতো একমাত্র সেইটা নত করব রব্বুল আলামিনের দিকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ বলছিলাম, কোরআনের বাগানে সকলেই বসতে পারবে না। আজকে যে রব যুবকদেরকে কবুল করেছে, মুরব্বীদের কবুল করেছে, হয়তো এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য বলছিলাম, বিজ্ঞানীর আবিষ্কার যত দিন দিন বাড়বে, মানুষের পক্ষে কোরআন বোঝা তত সুবিধা হবে। কেন সুবিধা হবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ বিজ্ঞান যেখানে যায় অজ্ঞান হয়েছে, কুল কিনারা হারাই ফেলছে, আল্লাহর কোরআন সেখানেই যায় দাঁড়িয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান অসহায়। একজন বিজ্ঞানীর সাথে আর একজন বিজ্ঞানীর কথার কোনো মিল আছে? সম্ভব? কেন মিল নাই? কারণ কার্ল মার্কস বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। ফ্রয়েড বলেছেন মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। আর ডারউইন বলেছেন মানুষ তো মানুষই নয়, মানুষ হলো বানরের বংশধর। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বানর থেকে এসেছি? আরে কথা বলেন না কেন? তিনজনের কথার সাথে কোনো মিল আছে? যার যা মনে ধরে তাই বলে। জ্যোতির্বিজ্ঞানীরা কয়েকজন বলছে যে কয়েকটি নক্ষত্র গ্রহগুলো যদি ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে যায়, তাহলে এই পৃথিবীর ধ্বংস হবে, মহাপ্রলয় ঘটবে, বিভিন্ন চিন্তা চেতনা। স্যার আইজাক নিউটন বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে মাটির মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানাই দিল। অথচ আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীকে জানাই দিলেন। বলে আল্লাহু আকবার। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, কারণ কি হচ্ছে, একটা বিজ্ঞানীর সাথে আর একটা বিজ্ঞানীর কোনো চিন্তা চেতনার মিল নাই। কিন্তু আমাদের এদিকে একটু তাকায় দেখেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মা হাওয়া পর্যন্ত নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং পয়গম্বর এসেছিলেন, কেউ এই কথা কি বলেছে যে কিয়ামত হবে? আবার কেউ এসে বলেছে হতেও পারে, নাও পারে, এরকম বলছে নাকি? বলছে? এ কথা কেউ বলে নাই। প্রত্যেকের কথার সাথে মিল আছে না নাই? প্রত্যেকের কথার সাথে মিল আছে। রব্বুল আলামিন বলছেন সূরাতুল নাহলের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন প্রথম দিকেই সুন্দর করে আমার রব কি বলছেন। রব্বুল আলামিন বলছে, আমার সাথে পড়ুন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বললেন প্রত্যেক যুগে যুগে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। তাদের একটাই দায়িত্ব হলো, তাদের একটাই কর্তব্য হলো আনি ইবুদুল্লাহ, তোমরা এক রবের ইবাদত করো, এক রবের দাসত্ব করো। কথা বলেন ঠিক কিনা? একই কথা ছিল। শুধু তাই নয়, আর তোমরা কি করো? তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে তোমরা বর্জন করো। আমার ছোট্ট চিন্তা চেতনা এই তাগুতের অনেক বিশদ ব্যাখ্যা। তাগুত, নফসকেও তাগুত বলা হয়। ওই নফস যেই নফসটা মন যা চাই সেই দিকে যায়, এমন নফস আছে না নাই? তাগুত নফসের আসক্ত। নফস বলছে আমার পার্শ্বের বন্ধু চাকরি করে 20,000 টাকা মাস পায়, আমিও 20,000 পাই, কিন্তু আমার বন্ধুর ফ্ল্যাট বাসা 2 তলা 3 তলা হয়ে যায়, আর আমি 1 তলায় ছাদ দিতে পারি না। নফস বলছে এটা কেমন সম্ভব? হঠাৎ দেখবেন বাড়িয়ালি যদি আল্লাহওয়ালা না হয়, কি তুমি চাকরি করো, তোমার বন্ধু একই অফিসে চাকরি করে, তোমার চেয়ে ওনার 2,000 টাকা 3,000 টাকা বেতন কমই পায়, উনি ফ্ল্যাট করতেছে অমুক বাজারে, আর আপনি কিছু আগাতে পারতেছেন না। নফসের যদি এই তাগত দেয়, স্ত্রীকে বলতেছে স্ত্রী রে, তুমি ওর গাড়ি বাড়ি দিকে তাকায় দেখলে উনি কিন্তু একটু লাল পানি খায়, আর অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করে একটু ঘুষের সাথে লেন আছে, কিন্তু আমি এটা তো করতে পারি না। নিজের স্ত্রী যদি এখন আল্লাহওয়ালা হয়, দিন প্রেমিক হয়, কোরআন প্রেমিক হয়, বলবে ওর 3 তলা 5 তলা বিল্ডিং এর দরকার নাই, এত বড় গাড়ি অট্টালিকা থাকতে চাই না। কেন চাই না?
স্ত্রী যদি বলে আমরা ওই ভাঙ্গা টিনের ঘরেও থাকবো, সেখানেও আমাদের ঘুম হবে, কারণ স্ত্রী বলতেছে কেন ওই বিল্ডিং চাই না। এখন আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং বালাখানা, তারপর উপায় নাই, কলার পাতায় শুয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা জাতি বাংলার জমিনে বুঝে গিয়েছে পাঁচতলা বিল্ডিং এ থাকার সময় থাকবে না। এমন দিন আসবে হাওয়া যদি পাল্টে যায়, বাংলার লোকজন বুঝেছে তোলা শাড়ি পরানোর সময় দিবে না, দুপুরে রান্না করে ভাত খাওয়ার সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের পক্ষের লোকেরা ফাঁসির মঞ্চেও যদি যায়, কারাগারেও যদি যায়, ফাঁসির মঞ্চে যাওয়ার আগ মুহূর্ত তারা বলে ওযু করবে, নামাজ পড়বে, অপেক্ষা করবে, কারণ তারা তা ফাঁসির মঞ্চে যায় দেখেছি কোরআনের পক্ষের লোকেরা মনে হচ্ছে যেন ঈদগার মাঠে যেন নামাজ পড়ার জন্য যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে। আমাদের দায়িত্বশীল ভাইদের কথাগুলি যখন বলি করে যাই, পানি এসে যায়। ফাঁসির সময় অপেক্ষা করবে 2 ঘন্টা বলতেছে। কত সময়? আরো 2 ঘন্টা কম, অনেকটা লং টাইম। তাহলে 1 ঘন্টা আমি ঘুম পেরে নেই, বলে আল্লাহু আকবার। যেই মানুষটির 2 ঘন্টা পর ফাঁসি হবে, সেই মানুষটি কি বলে যে 2 ঘন্টা তো অনেক সময়, আমি একটু 1 ঘন্টা ঘুম পেরে নেই, বাস ঠিকই আছে, ঘুমই পারলো। এত সুন্দর লাখ ডেকে ঘুম পাড়তেছে, মনে হচ্ছে যেন ব্যাভুর হারে ঘুম। বড় আল্লাহু আকবার। যেই ব্যক্তির 2 ঘন্টা পরে ফাঁসি হবে, সেই ব্যক্তি কেমনে ঘুম পাড়তে পারে? আর এই ঘুম কে তাকে পাড়ায় দেয়? কথা বলেন ঠিক কিনা? এই ঘুম পাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। বাস ঘুম থেকে যথারীতি সময় জাগ্রত করে দেওয়া হলো, ওযু সারলেন, নামাজ পড়লেন, কমপ্লিট হয়ে গেল, নিজে ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছে। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, বলছিলাম কথাটি, তাহলে লোকজন প্রমাণ করে দিতে চায় এই কোরআনের মাহফিল থেকে, এই প্রোগ্রাম থেকে যারা ইসলামকে, দ্বীনকে যারা ভালোবাসবে, তারা আজকের এই মাহফিল থেকে তারা কিন্তু বাসায় যাবে না, কারণ এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ কত মানুষের জানাজা দিলাম, কত মানুষকে কবরে নামায় দিলাম। এমনও হতে পারে মসজিদের খাটলি আগামীকাল আপনার বাড়িতে লাগতে পারে, কি পারে না? ও যুবক, তুমি মনে করছো অ্যাপাচি, পালসার, ডিসকভার যদি একটা গাড়ি পাই তাহলে আমার জীবন আর কি লাগে? তুমি ভুল বলতেছো। কারণ তোমার মতো কত যুবক পালসার, অ্যাপাচি গাড়ি নিয়ে ডিগবাজি খায়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তো গত কয়েকদিনের ঘটনা। একটি মাত্র সন্তান বাবাকে বলছে আমাকে অমুক গাড়ি কিনে দিতেই হবে, R15। বাবা মা এক পর্যায়ে বলছে না, দেওয়া যাবে না, তুমি আরো পড়ালেখা করো বাবু, বড় হও। সন্তান এক পর্যায়ে বলে ফেললো যদি আমাকে R15 গাড়ি যদি না কিনে দাও, তোমার একটি মাত্র সন্তান, এই সন্তানের লাশ পাবে। এরকম যুবক সন্তান বাংলাদেশে আছে না নাই? পিতামাতার চিন্তায় পড়ে গেল, একটি মাত্র সন্তান যদি মারাই যায়, জনগণ এসে বলবে হাইরে একটা গাড়ি কিনে দেওয়ার অপরাধে সন্তানটা মারা গেল, এরকম বলবে কি বলবে না? সিদ্ধান্ত নিয়ে বাস গাড়ি উঠাই দিল। নতুন যুবক মানুষ কিসের চালা শিখেছে, হঠাৎ গাড়ি উঠে আনলো। ওই রাতেই এলাকায় বিশাল একটা গানের মঞ্চ, কনসার্ট। ওই যে হিন্দি গান ছিল, মেরি ইস্কি ইস্কি আছে না, বাস 2 বন্ধুকে নিয়ে চলে গিয়েছে, রওনা দিয়েছে। গান সে রাত হয়ে গেছে, সেখান থেকে বাসার দিকে ফিরছে, মাথা কি আর ঠিক আছে? বাস রাস্তায় ডিগবাজি মেরে গাছের সাথে বাড়ি খাই, স্পটে একজন দুনিয়ার থেকে বিদায়, আর এক বন্ধু অপরের দিকে পড়ে সে যাই অবস্থা। প্রোগ্রাম থেকে মানুষগুলি যখন ফিরতেছে ওই গানের মাহফিল থেকে, বুঝতে হবে তো এক পর্যায়ে দেখা গেল কে কার সন্তান খবর চলে গেল। মা তো বাবা তো মোটরসাইকেল কিনে দিত, রাতের বেলায় ঘুমিয়ে আছে। খবর চলে গেল সন্তানের লাশ বাড়িতে চলে গেল, মোটরসাইকেল তো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ। ও যুবক, তুমি স্বপ্ন দেখো R15 গাড়ির,
তুমি তো স্বপ্ন দেখবো এই জান্নাতের। আজকে ওই রংপুরের শহীদ আবু সাইদ ভাই বুকটা যখন রাজপথে যখন পাতিয়ে দিয়েছেন, ওই ভাই রক্তের বিনিময়ে আজও ওই ভাই রক্তের বিনিময়ে তো বাংলার জমিনে সুন্দর বাতাস বইতেছে, কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ ভাই মারা গিয়েছে, আজকে তার পরিবারের কদর বাড়ছে না কমছে? এই জন্যই তো কোরআনের পক্ষের লোকেরা যখন মারা যায়, এরা মারা গেলে এদের কবর পর্যন্ত পুলিশ দিয়ে ভয়ে পাহারা দেয়, কথা বলেন ঠিক কিনা? এইটা হলো সেই কোরআনের প্রতিষ্ঠান, বিশ্ব নবীজির সেই মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি সন্তানকে দিয়ে যদি কেউ সহযোগিতা করে, এই সন্তানটারও মূল্য বাড়বে না কমবে? অনেক বাড়িয়ে যাবে। শুধু তাই নাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জীবনে তো বহুত মাহফিল শুনেছেন, কিন্তু একটা সিদ্ধান্ত এই মাহফিল থেকে নিতে চাই, কারণ জান্নাত জাহান্নামের আলোচনা কিন্তু আমাদের দেশে খুব একটা কম হয় না। এক জায়গায় মাহফিলে গেলাম, বলছে হুজুর ওয়াজ করবেন, শুধু মাটির ভিতরের ওয়াজ করবেন। মানে মাটির ভিতর কি হয়? জান্নাত জাহান্নাম মাটির ভিতর বা দুনিয়ার ওয়াজ করা যাবে? আমি বললাম কেন? হুজুর দুনিয়ার ওয়াজ করলে বিভিন্ন বেকায়দা হবে, সমস্যা হবে। আমি বলবো না, মাটির নিচের ওয়াজ তো শুধু চলবে না, মাটির নিচের ওয়াজ হবে, উপরেরও সব ওয়াজ হবে। কিন্তু কিছু লোক আছে সব ওয়াজ হবে এটা রাজি। আমাদের দেশেও এমনও কিছু লোক আছে নামাজের ওয়াজ করেন, সমস্যা নেই, যা কিছু মসজিদের ইমাম সাহেব নিযুক্ত করবে, ভাই বানিচ্ছে, ইমামের ভাই বানিচ্ছে। এক পর্যায়ে এক মসজিদে ইমাম সাহেব পাঠিয়ে দিলাম, আমাকে বলছে হুজুর একটা মসজিদের ইমাম লাগবে, পাঠিয়ে দেন। বাস একটা হাফেজ ছেলেকে পাঠিয়ে দিলাম। যাই পরের দিন মুসল্লিরা বলছে কিছু লোক, হুজুর যে হুজুরটাকে দিয়েছেন খুব সুন্দর, ভালো বয়ান, খুব ভালো করছে, কিন্তু একটু সমস্যা। সভাপতি সাহেব বলছে একটু দাড়িটা একটু ছোট। তাই নাকি? আমার ভিতরে একটু রাগ হয়ে গেল। চাচা আপনার বয়স কত? আমার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। তা আপনার দাড়ি কই? দাড়িও নাই, মোছো নাই, হলেন মুলা। ওই চাচা, আমি তখন চাচাকে বললাম, চাচা আপনি মসজিদের সভাপতি, আপনি ইমাম সাহেবের দাড়ি তো আছে, একটু ছোট মনে করে আপনার সমস্যা ধরলে হবে না। আর আপনি মসজিদের সভাপতি, 60 বছরের মতো বয়স, আর আপনার মুখটা তো দেখে মনে হয় পাটানা পাটি, হলিন মুলা, কথা বলেন ঠিক কিনা? এরকম মসজিদের সভাপতি বাংলাদেশে আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ একটু হাওয়া পাল্টে গেছে, আর এখন হিসাব নিকাশ মিলাচ্ছে। থাকতো সভাপতি হুজুর, এখন থাকবো কই সেই চিন্তা। এমন সময় ছিল ওয়াজ মাহফিলের সভাপতি, ওই ব্যক্তি যাত্রার সভাপতি, ওই ব্যক্তি গানেরও সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি এক জায়গায় করে নিয়ে এই জন্য মাহফিল বাতিল। এরকম লোক আপনাদের এই এলাকায় নাই? এদিকেও আছে নাকি? বড় কষ্ট লাগে। সম্মানিত দিনী মুসলমান ভাই, বলছিলাম আপনার আমরা একটু দিলের কান দিয়ে শুনবো। কোরআনের বাগানে মা বোনেরা, আমার জানা মতে যতটুকু শুনেছি আপনাদের চাইতে উপস্থিত সংখ্যা মা বোনদের বেশি। কারণ মা বোনরা আজকাল কোরআনের মাহফিল শুনে, মা বোনরা হলো একটা, আমি তো মনে করি সন্তানের একটা ধারণ করার একটা ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? যদি ফ্যাক্টরি ভালো হয়, সেখান থেকে ভালো মানের জিনিস সাপ্লাই পাওয়া যাবে। কোম্পানির স্টিকার দেখে, ভালো কোম্পানির নাম দেখে মানুষ জিনিস ক্রয় করে। একটা বল সাবান কিনলো গেল, বলে হুজুরের ক্যাসি সাবান। চাচা বল সাবানও কিনতেছে, দেখতেছে যে কি ব্যাপার, টুপি পরে আসা নাকি, এটা মালিকের কিন্তু টুপি লাগবে বা কি? চাচা কো ওটা 1 নম্বর বা। চাচা সাবান কিনতে গেলে 1 নম্বর জিনিস ক্রয় করে। আপনি যদি আল্লাহর প্রকৃত বান্দা হন, আপনি 1 নম্বর দল করতে হবে এই জমিনে, কথা বলেন ঠিক কিনা? যেই দল করলে যেই দলের নেতা হবে। আপনি কি 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত পড়েছেন? আপনার কি ফজরের নামাজ কি হয়েছে? আপনি কি পিতামাতার খোঁজ নিয়েছেন? সেই দল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? সেই নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরও নামাজের কথা বলে না, নিজেও কোরআন পড়ে না, কর্মীদেরও কোরআনের কথা বলে না। ওই রকম নেতা আমাদের নেতা নয়, ওরা হবে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, কথা বলেন ঠিক কিনা? কারণ নেতার চেহারা দেখলে দাড়ি নাই, মোছো নাই, হলিন মুলা, বুঝতে হবে দুনিয়ার এটা মালকামা নেতা, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত দিনী মুসলমান ভাইরা, বলছিলাম হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। কোরআনের পক্ষের, ইসলামের পক্ষের লোকের বৈশিষ্ট্য কেমন হওয়ার দরকার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনায় একজন এতিম ছেলে বসবাস করতেন। এতিমের একটি খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানের গোড় ঘেঁষে পাশে আর একজনের একটা বাগান ছিল। কিন্তু এতিম সন্তানটি চিন্তা করলো, আমার বাগানটা একটু একটা প্রাচীর দিয়ে দেই, যাতে করে আলাদা হয়ে যায়, আর একজনের প্রতিবেশীর সাথে যেন গন্ডগোল ঝগড়া না বাঁধে। বাস নিয়ত যা, কথাও যা, সেই অনুযায়ী প্রাচীর দেওয়া শুরু করলেন। প্রাচীর দেওয়া শুরু করতে গিয়ে আর একজন প্রতিবেশীর একটা খেজুরের গাছ এতিম সন্তানের সীমানা বরাবর তার জমির ভিতরে পড়ে গিয়েছে। কিন্তু প্রাচীরটা দেওয়া শুরু করে দিয়েছে। এমন মুহূর্তে যদি একটা খেজুর গাছ যদি প্রাচীরের সামনে বাধা হয়ে দাঁড়ায়, বলুন তো প্রাচীরটা কি আর সোজাভাবে কি দেওয়া যাবে? সম্ভব? বাস এতিম সন্তানটি কি করলেন, ওই খেজুরের বাগানের মালিক, তার নাম ছিল আবুল উবাবা, এই আবুল উবাবার বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এরকম যদি পায়, মনে করবে আমার সীমানায় যেহেতু পড়ে গেছে গাছটা, এখনই কেটে, গাছটা তো আমার হয়ে গেছে। গাছ যদি ওর জমিতে নাও পড়ে, পড়ার জন্য চেষ্টা করে, আমিনকে কানে কানে জমি মাপানো, আমিনকে বলে ভাই দেখেন তো একটু কাটসাট করে গাছটা খালি আমার দিকে পড়ে নাকি, দেখেন তো। এরকম লোক আছে না নাই? মেলা চাষা করতেছে, মেলা বা মেলা এদিকেও আছে নাকি? এদিকে বলে আরো বেশি, অভাব নাই। দেখেন এতিম সন্তানটি কিরকম, ইসলাম কি দিক নির্দেশনা দেয়, কি সিদ্ধান্ত দেয়। এতিম সন্তানটি ইচ্ছে করলে নিজের বলে চালিয়ে নিতে পারত, কিন্তু এতিম সন্তানটি চলে গেলেন ওই খেজুরের বাগানের মালিক আবুল উবাবার বাড়িতে। গিয়ে বললেন, চাচা যান, আমার খেজুরের বাগানের পাশেই তো আপনার বাগান গোড় ঘেঁষে আমি একটা প্রাচীর দেওয়া শুরু করেছিলাম, কিন্তু আপনার একটা খেজুরের গাছ আমার সীমানার ভিতরে পড়ে গিয়েছে। প্রাচীরটা দিতে গিয়ে আমি একটু বাধায় পড়ে গেলাম। চাচা আপনার কাছে অপশন হলো দুইটা। কয়টা? দুইটা। চাচা ইচ্ছে করলো এই খেজুরের গাছটা আপনি আমাকে দান করে দিতে পারেন, যদি তা না সম্ভব হয় আপনি ওই খেজুরের গাছটা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন। অপশন দুইটা। খারাপ না ভালো? ভালো না? যে ইচ্ছে করলে আপনি আমাকে দান করে দিতে পারেন, যদি না ইচ্ছে করেন আপনি টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন। এই আবুল বাবা কি করলেন, না তোমাকে দানও করব না, টাকার বিনিময়ে আমার খেজুরের গাছটা বিক্রয় করব না। এক পর্যায়ে আবার বললেন, চাচা ইচ্ছে করলে আমাকে দান করতে পারো, না হলে টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো। এক পর্যায়ে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে, দানও করব না, টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রয় করব না। এতিম সন্তানটি বুঝতে পেরেছে যেহেতু আল্লাহর নামের কসম খেয়ে বলছে, কাজে এই মীমাংসা, এই সমাধান রসুলের দরবার ছাড়া আর হবে, যেহেতু কসম খেয়ে বলছে। বাস এতিম সন্তানটি কি করলেন, নবীজির দরবারে চলে গেলেন। বাস বলছিলাম মা বোনেরা একটু দিলের কান দিয়ে শোনেন। এতিম সন্তানটি কি করলেন, রসুলের কাছে যায় বিস্তারিত বিষয়গুলি খুলে বললেন। আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে বললেন, আবুল উবাবাকে তোমরা ডেকে আনো। বাস আল্লাহর নবীর কাছে আবুল উবাবা চলে গেলেন। বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসা আবুল উবাবাকে আল্লাহর নবী একই কথা বললেন, ও আবুল উবাবা, তোমার খেজুরের গাছটা এতিম সন্তানটিকে দিতে পারো, দান করতে পারো, যদি না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো এই খেজুরের গাছটি। আবুল বাবা বললেন, টাকার বিনিময়ে দিব না, দানও করব
না, আল্লাহর নবী আবার বললেন, একই কথা বললেন। আল্লাহর নবী আবার বললেন, একই কথা বললেন। তখন নবীজি বললেন, ও আবুল উবাবা, তোমার ওই খেজুর গাছটার বিনিময়ে এই খেজুর গাছটা যদি তুমি এতিম সন্তানটিকে যদি দান করে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাতের ভিতরে খেজুর গাছ বরাদ্দ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবুল বাবা বলছে, নবীজি আমি একটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিব না। বাস উপস্থিত সাহাবায়ে কেরাম এবং নবীজি স্তব্ধ হয়ে গেলেন। সেই মুহূর্তে ওই ময়দানে বসা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই খেজুরের গাছটা যদি ক্রয় করে যদি আমি ওই এতিম সন্তানটিকে দিতে পারি, বলো তো নবীজি ওই জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ কি আমি আবু দাহদা আমার কি বরাদ্দ হবে, আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অনুরূপ তোমার জন্য ওটাই বরাদ্দ, তুমিও অনুরূপ ওই খেজুরের গাছটাই পাবে। আবু দাহদা তখন ওই আবুল উবাবাকে লক্ষ্য করে বললেন, ও আবুল উবাবা, মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগানে 600 বিশিষ্ট খেজুরের গাছ, যার প্রত্যেকটি গাছে এত মিষ্টি সুস্বাদু খেজুর ধরে। ও আবুল উবাবা, তুমি কি ওই খেজুরের গাছের বাগান সম্পর্কে কি জানো? ওই আবুল উবাবা বলছে, ও আবু দাহদা, এই মদিনায় তোমার এত প্রসিদ্ধ খেজুরের গাছ, ওই বাগানটা সম্পর্কে এমন কে আর না আছে জানে? এমন কে আছে আর না জানে? প্রসিদ্ধ খেজুরের গাছ, এত বড় বাগান, সকলেই তো জানে। শুধু তাই নয়, বলছে, ও আবুল উবাবা, খেজুরের গাছই শুধু নয়, ওই বাগানের ভিতরে আমার একটা সুন্দর বাড়িও আছে, তুমি কি তা জানো? বলছে, সেটাও জানি। শুধু তাই নয়, এই মদিনায় সবচাইতে বড় পেরেশানি, সবচাইতে বড় কষ্ট, পানির তৃষ্ণা মানুষের, আমার ওই বাগানের ভিতরে একটা কূপ খনন করা আছে, তুমি কি জানো? আবুল বাবা বলছে, হ্যাঁ তাও জানি। এরপর আবু দাহদা বলছে, ও আবুল বাবা, আমার ওই 600 বিশিষ্ট খেজুরের গাছের বাগান, আমার বাড়ি, কূপ, তোমার ওই একটা খেজুরের গাছের বিনিময়ে আমি সবগুলো তোমার কাছে দিতে চাই, তুমি কি রাজি? এই কথা যখন বলছে, আবুল উবাবা তো থমকে গেছে। ওই কি, আপনার একটা বাজার একটা গরু নিয়ে গেছেন, গরুর দাম হবে 1 লক্ষ, আর কেউ যদি 2.5 লাখ টাকা দাম করে, চাচার মাথা ঠিক থাকবে? কি বলেন? সঙ্গে সঙ্গে আবুল উবাবা বলছে, ও আবু দাহদা, সত্যিই কি তুমি একথা বলছো? তোমার মাথা কি ঠিক আছে? উপস্থিত সাহাবায়ে কেরাম বলছে, ও আবুল উবাবা, আবু দাহদার মাথা ঠিক আছে না আছে এটা আমরা ভালো জানি, তুমি তার কাছে দিতে চাও, না হলে প্রয়োজন পড়লে আমরা তোমার তার সাক্ষী হয়ে যাব। বাস একটি খেজুর গাছের বিনিময়ে আবু দাহদার কাছে খেজুরের গাছটা ক্রয় করে দিলেন, 600 খেজুরের গাছ পেয়ে গেলেন। এখন এই মুহূর্তে খেজুরের গাছটার মালিক হয়ে গেলেন কে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। বাস আল্লাহর নবীকে বলছেন, নবীজি এখন এই মুহূর্তে খেজুরের গাছটা তোর মালিক হয়ে গেলাম আমি, এখন এই খেজুরের গাছটা এতিম সন্তানটিকে আমি দান করলাম, সে ইচ্ছে করলে কাটতেও পারে, সে ইচ্ছে করলে রেখেও দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি দান করে দিলাম, এখন কি এই জান্নাতের ভিতরে খেজুরের গাছ পাবো? আল্লাহর নবী তখন বলল, আবু দাহদা, ওই জান্নাতের ভিতর শুধু তোমার জন্য একটি খেজুর গাছ নয়, অসংখ্য খেজুরের গাছ তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের দিকে চলে গেলেন। আর বাগানে প্রবেশ না করে
দরজায় গিয়ে বলছে, ও উম্মে দাহাদা, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বারবার ডাক দিচ্ছে। স্ত্রী ভাবতেছে আমার স্বামী কেন বাগানের গেট থেকে দরজা থেকেই কেন আমাকে ডাকতেছে, কারণটা কি? বলছে, উম্মে দাহাদা তুমি চলে আসো, কি হয়েছে, কেন ভিতরে প্রবেশ করতেছে না? স্বামী বলতেছে, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার তো এই বাগান, এই খেজুরের গাছ খুব সবগুলোতে আমি তো বিক্রয় করে দিয়েছি জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে। বল আল্লাহু আকবার। স্ত্রীও আল্লাহওয়ালা, স্ত্রী বলছে, ওগো স্বামী তুমি তো উত্তম ব্যবসা করেছো, তুমি তো উত্তম বিজনেস করেছো, আমাদের এই দুনিয়ার এই বাগানে এই খেজুরের গাছের চাইতে জান্নাতের একটি খেজুরের গাছই আমাদের কাছে অনেক বেশি প্রিয়। বলেন আল্লাহু আকবার। স্বামী বলতেছে, আবু দাহাদা, ও স্ত্রী যেহেতু বিক্রয় করে দিয়েছি একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে, সুতরাং তাহলে আমার সন্তান ছেলে মেয়ে যা আছে সবকিছু নিয়ে তুমি বাগান থেকে বেরিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। আমাদের যদি অনেক স্ত্রী আছে, এই ধাওয়াইল মাদ্রাসায় যদি একটু 10,000 টাকা দিয়ে দিতে চাই বা দিতে চাই, যদি বাসায় যাই, অনেক স্ত্রী আছে বলবে, এরে মরদ তুমি 10,000 টাকা আমাকে শুনে গেছে, আছে না নাই? আমাকে বলছেন আমার কি সংসারে দাবি নাই? এরকম স্ত্রী আছে না নাই? বড় আফসোস। আর তিনি 600 খেজুরের গাছ, বাড়ি ঘর সব কিছু দিয়ে দিলেন শুধু জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কবরতে কোনো জবাব নাই। আবার বলে, কবর রসন তোমার ভিতরে যারা রেখে যাব তিনি হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। খবরদার কবর বেয়াদবি করবি না। কিছুক্ষণ পরে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে, ও আবু যার গেফারি, আমি হাসান হোসেনের মারে চিনি না, আসাদুল্লাহ হিলালি স্ত্রী চিনি না, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমারে চিনি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বেছায় দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোস্ত আর হাড় মাটির সঙ্গে মিশায়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরত আবু যার গেফারি চিৎকার মেরে যে কবর থেকে বের হয়ে গেলেন। দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন আবু যার গেফারি আর সুস্থ মস্তিষ্কে সংসার গৃহস্থালি করতে পারেন নাই। ও মা বোনেরা, নবীর মেয়ের ক্ষেত্রে ফাতেমার ক্ষেত্রে যদি কবর এরকম রেড সিগন্যাল দিতে পারে, আপনার আমার ক্ষেত্রে কবর কিরকম সিগন্যাল দিতে পারে? এজন্য আপনার আমাদের আমল ভালো করার দরকার আছে না নাই? দুনিয়ায় নেতা পাওয়ারে ক্ষমতায় থাকলে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে কোরআনের পক্ষের লোককে ফাঁসি দেওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণের পরে ওই মামলার অরিজিনাল বিচার দুনিয়ায় যদি না হয়, আল্লাহর আদালতে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? লিখে রাখো, তুমি যারা এতিম বানাইছো, যাকে হত্যা করেছো, যেই সন্তানটাকে এতিম বানাইছো, তুমি কাগজে লিখে রাখো তোমার সন্তান একদিন এতিম হবেই হবে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك في نهورهم ونعوذ بك من شرورهم رب العالمين তাকিয়ে দেখো ঐতিহাসিক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী আল্লাহ তাআলা মান্দা ফেরিঘাটের পাশে নিয়ামতপুর উপজেলায় রব্বুল আলামিন ধাওইল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণে। মাবুদ 1968 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত। আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানের মেহনত দিয়ে যাচ্ছে, যে শিক্ষকগুলি অক্লান্ত পরিশ্রম করতেছে। মাবুদ মেহেরবানি করে নবীর ঘর মাদ্রাসা, মাবুদ মেহেরবানি করে এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত সেই মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত রাত্রি প্রায় 12:30 পার হয়ে গিয়েছে। মাবুদ মেহেরবানি করে যদি কোনো হাদিয়া দিয়ে থাকো, হাদিয়াটুকু সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। মাবুদ খাস করে আমার সাথে হাত তুলেছে মাওলানা আব্দুস সাত্তার ভাই, দ্বীনের মধ্যে মুজাহিদ। আল্লাহ তাআলা আমার সম্মানিত আব্দুস সাত্তার ভাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। কতবার যোগাযোগ করেছে এই প্রোগ্রামটির জন্য। মাবুদ জানি না, আমার মন বলতেছে হয়তো এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। মাবুদ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চিকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। রব্বুল আলামিন জীবনে তো বহুত লোকের, বহুত সংগঠনের, বহুত নেতার দেশ চলা দেখলাম, জীবনে একটা বারের জন্য হলো কোরআন দিয়ে কেমনে সমাজ চলে, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলে, এমন দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়ে দাও। মাবুদ তাও যদি সম্ভব না হয়, ইসলাম প্রতিষ্ঠিত আন্দোলনে আমাদেরকে কবুল করে নাও। মাওলা তাকায় দেখো কত মাবুদ ডিম বেচা, কদু বেচা টাকা আজকে এই মাদ্রাসার জন্য দান করেছে। ডিম দিয়েছে, মুরগি দিয়েছে, কেউ গাছের ফল বেদনা দিয়েছে। মাবুদ কত মা 10টা বছর ধরে স্বামীর ঘর সংসার করলো, এমনও মা হাত তুলেছে একটা ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ তুমি তো ইচ্ছে করলে ছেলে হোক মেয়ে হোক দিয়ে তাদের কলিজা তো শীতল করে দিতে পারো। মাবুদ দুনিয়ার কোনো পীর সাহেবের দরবারে সন্তান দিতে পারে নাই, বিশ্বাস তো আমাদের আছে। একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মেহেরবানি করে যাদের ছেলে নাই মেয়ে নাই দিয়ে কলিজাটা শীতল করে দাও, যাদের সংসার অভাব অনটন দূর করে দাও। সভাপতি সাহেব দোয়া চেয়েছে, তার ছেলে দান করেছে, তার সভাপতি তার পিতামাতার জন্য দোয়া চেয়ে দান করেছে। অনেকেই দান করেছে, অনেকের নাম জানা এবং জানা নাই। আল্লাহ মেহেরবানি করে যে যে কর্মসংস্থান থেকে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ এই প্রতিষ্ঠানে যারা ছেলে মেয়ে দিয়েছে, যারা দিতে পারে নাই তাদেরকেও ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। যারা ধান দান করলো, আল্লাহ তাআলা তাদের ধানের ফসলে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন যাদের সংসার অভাব অনটন দূর করে দাও, যারা ঋণের সঙ্গে জড়িত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে উত্তম মেধা দিয়ে দাও। আল্লাহ তাআলা সামনে পরীক্ষার্থী, এসএসসি এইচএসসি যারাই পরীক্ষার্থী আছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে পরীক্ষায় আল্লাহ তাআলা কামিয়াব দান করে দাও। যেভাবে লিখলে, যেভাবে খাতায় প্রকাশ করলে সুন্দর একটা রেজাল্ট করতে পারবে, পিতামাতার মুখে হাসি ফুটাতে পারবে, এমন একটা সুন্দর রেজাল্ট করার মতো তৌফিক দিয়ে দাও। কত হাফেজে কোরআন হাত তুলেছে, কত আলেম ওলামা হাত তুলেছে, সন্তানকে লেখাপড়ার জন্য ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, সন্তানকে হাফেজ করার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমরা এই দুনিয়ায় কোনো বড় আসন চাই না, এই 2 দিনের দুনিয়াতে আমরা যেন চিরস্থায়ী মেহমান হতে পারি ময়দানে, সেই কবুল করে নাও। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটু ছোট্ট জায়গা হলেও আমাদের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানি না কোন দিন মালাকুল মউত এসে যায়। কত মানুষের জানাজা করলাম,
কত বন্ধুর জানাজায় হাজির হলাম, জানি না কোন দিন ওই মৃত্যুর পথযাত্রী আমরাও হয়ে যাই। মাবুদ মেহেরবানি করে প্রত্যেক মা বোনদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা বোনদের, যেই পিতার মেয়ে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, আয় আল্লাহ তাআলা যৌতুক নামক এই অভিশপ্তর কারণে দিতে পারে নাই, আয় আল্লাহ তাআলা তাদের পরিবারের ভিতরে অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তাদের ছেলে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, আল্লাহ বিবাহ দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে দোয়া করি, অনেকেই দোয়া চেয়েছে, আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, অনেক কলিজার টুকরা সন্তান নেশাগ্রস্ত মাদকাসক্ত হয়ে যাচ্ছে। পিতামাতা চোখের পানি ছেড়ে কাঁদে, আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করো। একটা মাত্র ছেলে নেশা খায়, বহু টাকা পয়সা নষ্ট করে ফেলে, আমি তো আগামীতে আমার পরিবারটা ধ্বংসের দিকে দেখতেছি। আল্লাহ মেহেরবানি করে এমন নেশাগ্রস্ত ওই ভাইদেরকে, বোনদেরকে আয় আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কোরআনের খাদেম বানায় দাও রব্বুল আলামিন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করে দাও। যারা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিন শহীদ আবু সাঈদ ভাই, মুগ্ধ ভাই সহ যারাই শহীদ হয়ে গেল তাদেরকে প্রকৃত শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নাও। যারা হাতটা হারায়ে ফেললো, যারা পা হারায়ে ফেললো, রব্বুল আলামিন তাদেরকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। তাদের পাশে আমাদের দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে সকল মানুষদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো রাষ্ট্রে, কোনো দেশে শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে একমাত্র কোরআনের আলোকে, শান্তি আসতে পারে একমাত্র রসুলের সুন্নাহর আলোকে। এই কথাগুলি সকল দলের নেতার, কর্মী, রাজনৈতিক ভাইদের বোঝার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে কবুল করে নাও। সকলেই পড়ুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم রব্বুল আলামিন। শেষ পর্যায়ে আরজ করি, এই মাহফিলের যতটুকু তাবারুকের আয়োজন আছে, যেই ভাইগুলি মা বোনগুলি গ্রহণ করে নেয়, আয় আল্লাহ তাআলা তাদেরকে যেন মেহমানদারি করতে পারে সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। সেই খানার ভিতরে বরকত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা। জানি না হয়তো আগামীতে এই ভাই বোনদের সাথে দেখা হবে কি হবে না জানি না, কিন্তু রব্বুল আলামিন এতটুকু দোয়া করি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা সেই বিপদ মুহূর্তে, সেই দিন ওই জান্নাতের যেন সকলেই যেন মেহমান হতে পারি, কবুল করে নাও মাবুদ। যারাই কোরআনুল কারীমের জন্য জীবনটা দিলে, শাহাদাতের আল্লাহ তাআলা ফাঁসির মঞ্চ পর্যন্ত গেল, ওই সকল বীরদেরকে রব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নাও, করুন আমিন ইয়া রব। কারামতু আগার কানে ও বাদ দে সবাক সুদিল ফরাসার করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালাকিরাতু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।